আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনারা যে কোনো এপিআই ইউজ করে একটা ওয়েবসাইট বানাইতে পারেন, তাও সম্পূর্ণ ফ্রিতেই। তো আমরা কালকে আমরা একটা এপিআই শেয়ার করছিলাম, কাস্টম এসএমএস, যেখানে আপনারা ফ্রিতেই আনলিমিটেড এসএমএস পাঠাইতে পারবেন নাম্বার গোপন রেখে। তো এই এপিআই দিয়ে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এই এপিআই ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা একটা ডোমেন হোস্টিং পাবেন। এই যে আমার বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন atfzone.free.je, এটা কিন্তু সম্পূর্ণ একটা ফ্রি ডোমেন এবং হোস্টিং এ আমার একটা ওয়ান পেজের একটা টেলিগ্রাম চ্যানেল জয়েনের একটা জাস্ট হোস্ট করা। তো এখানে আপনারা চাইলে আপনার যে কোনো পিএইচপি আপনার কোড আপনারা আপলোড করে বা এখানে ডেভেলপ করে আপনারা কিন্তু ওয়েবসাইট মেক করতে পারবেন। তো কিভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো, যে কিভাবে আপনার এপিআই ব্যবহার করে আপনার নিজস্ব একটা ডোমেন হোস্টিংও আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং এই এপিআই ব্যবহার করে একটা ওয়েবসাইট বানাতে পারবেন। তো চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আমার এই যে ভিডিওর কমেন্ট বক্সে বা ভিডিওর সাথেই একটা ওয়েবসাইটের লিংক ইউআরএল দেওয়া থাকবে। তো ভিডিওর সাথে যে ইউআরএলটা দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ইনফিনিটি ফ্রি নামে এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আমরা কিন্তু ফ্রিতে ডোমেন হোস্টিং পাবো এই ওয়েবসাইট থেকে, এবং তারপরের প্রসেসগুলো এক এক করে আপনাদের দেখাবো। তো প্রথমে আমরা একটা ডোমেন হোস্টিং ক্রিয়েট করি, সেখানে আমাদের ওয়েবসাইটটা আমরা বিল্ড করব। তো এখানে আমরা ইনফিনিটি ফ্রি এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এখানে যে সাইন আপ উইথ গুগল, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের যে কোনো একটা মেইল অ্যাড্রেস, জিমেইল এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি একটা জিমেইল সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে এখানে কন্টিনিউ দিয়ে দিবেন। তো ভিতরে আসার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। নিচে স্ক্রল করবে, নিচে স্ক্রল করার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা অপশন চলে আসবে। জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টের উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করলে এখানে বিভিন্ন প্ল্যান শো করবে। তো প্রথমে আপনারা দেখতে পাবেন এখানে $0 5 GB ডিস্ক স্পেস সহ আপনার আনলিমিটেড ব্যান্ডউইথ, আনলিমিটেড হোস্ট ডোমেন এখানে পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্রিয়েট নাও বাটনে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে আসার পরে আপনারা ডোমেন চুজ করতে পারবেন। দেন এখানে দেখেন ইওর নেম, তো এখানে আপনি কি নামে ডোমেনটা নিতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে ধরেন এটিএফ জোনই সিলেক্ট করলাম। দিয়ে এখানে আপনারা একটা সাবডোমেন, এখানে কিন্তু আমরা সাবডোমেন ক্রিয়েট হবে, আপনার যে নামটা দিবেন পরবর্তীতে কিছু একটা থাকবে। তো এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন যে কি নিতে চাচ্ছেন। তো এখানে দেখেন বিভিন্ন ভেরিয়েন্টের আপনার এক্সটেনশন পেয়ে যাবেন। তো আমি জাস্ট free.nf এটা নিচ্ছি। এটা নেওয়ার পরে এই যে চেক অ্যাবিলিটি বলে একটা অপশন চলে আসবে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে এখানে দেখেন আমার মেইলটা আমার কিন্তু ডোমেন নেমটা ক্রিয়েট হয়ে গেছে ওয়েবসাইটটা। তো জাস্ট এটা কপি করে রাখতে পারেন, পরবর্তীতে এই ডোমেনে সার্চ করলে কিন্তু আপনার ওয়েবসাইটটা শো করবে। তো দেন আপনারা কি করবেন, এখানে অ্যাকাউন্ট ইউজার নেম এখানে যা আছে এরকম ভাবেই থাকবে। এই যে ইমেল কনসেন্ট এখানে প্লেস সিলেক্ট, এখানে আই অ্যাপ্রুভে ক্লিক করবেন। দেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিবেন। দেন দেখেন ক্রিয়েট হয়ে গেছে। তো চাইলে সেভ করতে পারেন। দেন নিচে স্ক্রল করবেন, এই যে আপনার ডোমেন নেমটা কিন্তু এই যে শো করতেছে, আপনার কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আপনার একটা অ্যাকাউন্ট থেকে 3টা আপনার ডোমেন কালেক্ট করতে পারবেন। দেন এখানে নিচে স্ক্রল করবেন, এখানে কিন্তু এখনো ক্রিয়েট হচ্ছে। তো এখানে আপনাদের একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আপনাদের এই ডোমেনটা লাইভ হইতে এখানে 72 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে, আবার সাথে সাথেও অনেক সময় হয়ে যায়। তো আপনারা কিছু সময় এখানে অপেক্ষা করে নেবেন। এই দেখেন এখানে উই আর সেটিং আপ ইউর হোস্টিং অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ করার কাজ চলতেছে। তো এখানে দেখেন হয়ে গেলে এই যে গো টু ইয়ার অ্যাকাউন্ট, আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট এখানে গো টু ইয়ার অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন আপনারা এখানে আপনাদের এই যে ফাইল ম্যানেজার, ওয়েবসাইট বিল্ডার, এখানে অনেক কিছুই পেয়ে যাবেন। জাস্ট এখানে আমাদের কাজ হচ্ছে আমরা ফাইল ম্যানেজারে কাজ করব। এখানে কিন্তু আমরা সি প্যানেল সহ আমরা আপনাদের যে পিএইচপি মাই অ্যাডমিন, আমরা ডাটাবেজও আপলোড করতে পারবো বা ডাটাবেজও তৈরি করতে পারবো, সেটা পরবর্তীতে দেখাবো। আমাদের ডাটাবেজ লাগবে না, আমরা জাস্ট ওয়ান পেজ ল্যান্ডিং পেজের একটা আমরা বানাবো, আমাদের কাস্টমার এসএমএস বানাবো। তো এই জন্য অত দরকার পড়বে না। তো জাস্ট এখানে আসার পরে জাস্ট ফাইল ম্যানেজারে ক্লিক করে দিবেন। ফাইল ম্যানেজারে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে।
তো আপনাদের সামনে এরকম না করে এরকমও আসতে পারে, এই পেজেও আপনাদের আসতে পারে। এখানে একটা ভুল অনেকে করে থাকেন, যদি নতুন হয় ভুল করে থাকতে পারেন ভিডিওটা না দেখলে। তো এখানে কোনো ফাইল ডিলিট করবেন না, এই htdocs এর ভিতরে চলে যাবেন, যাওয়ার পরে এখানে যে দুইটা ফাইল দেখবেন এই দুইটা ফাইল কিন্তু আপনাকে ডিলিট করে দিতে হবে। তো জাস্ট এখানে ক্লিক করে ধরে রাখবেন, দিয়ে ডিলিট, দিয়ে ডিলিট, এটা ডিলিট হয়ে যাবে। দেন আরেকটা ডিলিট, যে ডিলিট ডিলিট। এখন আমরা চ্যাট জিপিটি অথবা ডেপসিক এর সহায়তা নিয়ে আমরা ওয়েবসাইটটা বিল্ড করব। তো আমি চ্যাট জিপিটি দিয়ে দেখাচ্ছি কি করতে হবে। তো আমি একটা প্রম্পট অলরেডি রেডি করে রাখছি, আপনাদের প্রম্পটটা দিয়ে দেওয়া হবে। তো এই যে প্রম্পট আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনারা আপনাদের ভাষায় আপনাদের মতো করে এআই কে বোঝাইলে কিন্তু আপনাকে কোড করে দিবে, এটা কোনো সমস্যা না। আমি বাংলায় আপনাদের বোঝানোর জন্য আমি কিছু লিখে রাখছি একটা প্রম্পট। তো এপিআইটা প্রথমে দিছি, দেন আমি বলছি যে এপিআইটা ব্যবহার করে আমাকে একটা কাস্টম এসএমএস এর ওয়ান পেজে পিএইচপি সাইট ডিজাইন করে দাও, যেখানে নাম্বার বসানো এবং এসএমএস পাঠানোর জন্য দুইটা ফিল্ড থাকবে। সেখানে নাম্বার এবং মেসেজ লিখে সেন্ড করলে সেন্ড মেসেজ বাটন থাকবে, সেখানে ক্লিক করলে উক্ত নম্বরে মেসেজ যাবে। মেসেজ সফল বা বিফল হলে সেটা পপ আপে দেখাবে, কারণ সহ দেখাবে এপিআইতে যে রেসপন্সটা দিবে। এবং ফুটারে টেলিগ্রাম চ্যানেলে জয়েনের একটা বলছি, পরে এপিআই যে কিটা আমি এখানে ব্যবহার করা হয়েছে, এই এপিআইটা কিটা যেন থাকে, আমি জাস্ট কপি পেস্ট করে যাতে করতে পারি সেভাবে আমি প্রম্পটটা লিখে দিছি। দেন আমি কি করতেছি, জাস্ট এটা আমি কপি করে নিচ্ছি। এটা আপনাদের মতো করে কিরকম ডিজাইন চাচ্ছেন বা কি চাচ্ছেন, যদি এখানে প্রম্পটে আপনি বাংলায় বা বাংলিশ যেভাবে বোঝান না কেন হবে, আপনি বুঝে এআই কে বললেই হবে। জাস্ট দেন আমি এখানে চ্যাট জিপিটি চলে যাব, চ্যাট জিপিটি দিয়ে কোড করব। তো আমি কি করব, আমি প্রম্পটটা এখানে লিখে জাস্ট সেন্ড বাটনে ক্লিক করে দিব। দেন কিছু সময়ের ভিতরে কিন্তু আপনাকে পুরো পিএইচপি কোড এখানে করে দিছে, দেখেন। দেখেন পিএইচপি কোড করে দিছে, জাস্ট এটাকে আপনারা স্ক্রল করে দেখে নেবেন। এখানে দেখেন সারসংক্ষেপেও বলে দিয়েছেন যে উপরে কোডটি কপি করুন, জাস্ট সেভ ইন্ডেক্স ফাইলে আপনারা সেভ করে পাবলিশ করলে এটা কাজ করবে, এরকম বলে দিছে। জাস্ট এখন আমরা কি করব, এই যে ফাইলটা তারা তৈরি করে দিচ্ছে, তো জাস্ট এখান থেকে জাস্ট কপি করে নিব। জাস্ট এখন কি করব, এখান থেকে জাস্ট এই পিএইচপি কোডটা কপি করে নিব। নেওয়ার পরে আমরা ওয়েবসাইটে চলে যাব। যাওয়ার পরে এখানে জাস্ট নিউ ফাইলে ক্লিক করব। নিউ ফাইলে ক্লিক করার পরে এখানে লিখব index.php। জাস্ট index.php লেখার পরে ক্রিয়েট অ্যান্ড এডিট এর উপর ক্লিক করে দিব। তো কিছু সময় পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, জাস্ট এখানে কোডটা পেস্ট করে দিবেন। দিয়ে নিচে একেবারে নিচে দেখবেন যে একটা বাটন চলে আসবে, সেভ অ্যান্ড ক্লোজ। জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো দেখেন একটা ইন্ডেক্স ফাইল এখানে তৈরি হয়ে গেছে, জাস্ট এখানে একবার রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলে দেখেন কয় কিবি, এখানে 10 কেবি সামথিং, তো এটা শো করতেছে। এখন আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করব, দেখি পেজটা কেমন হয়েছে এবং এসএমএস সেন্ড হয় কিনা। তো এখানে দেখেন আমাদের ডোমেন ইউআরএল ছিল কিন্তু এটা etfjohn.free.nf। তো আমরা ইউআরএল এ ভিজিট করতেছি। এখানে আমি আগে একটা তৈরি করছিলাম ডিজাইন, সেটা দেখাচ্ছে। তো দেখেন এখানে চলে আসছে। দেন আমরা এখানে কি করব, এখানে নাম্বার দিয়ে দিব একটা। তো আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, দিয়ে সেন্ড মেসেজ বাটনে ক্লিক করব। এসএমএস সেন্ড সাকসেসফুল লেখা চলে আসছে, দেখি এসএমএসটা আসে কিনা। তো দেখেন উপর থেকে আমার এসএমএসটা চলে আসছে। তো এভাবে খুব সহজে আমরা আপনাদের মন মতো ডিজাইনের কিন্তু আপনারা বানাইতে পারেন। চ্যাট জিপিটি বা ডিপসিক দিয়েও বানাইতে পারেন। তো ডিপসিক আপনার যেখানে ডিজাইন পছন্দ হবে, আপনার মন মতন ডিজাইন বাংলায় বা বাংলিশে বোঝায়। তো এইভাবে খুব সুন্দর একটা ওয়েবসাইট আপনারা তৈরি করতে পারবেন নিজস্ব ডোমেনে। তো আমি একটা ডোমেন ইউজ করেছি ডট ফ্রি। তো এখানে আরো দেখবেন ডোমেন এক্সটেনশন, আরো খুব ভালো ভালো ডোমেন এক্সটেনশন আছে, যেটা মনে হবে যে আপনি আসলেই ডোমেন হোস্টিং ব্যবহার করতেছেন রিয়েল টাকা দিয়ে কিনে। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে এভাবে ইউজ করতে পারেন। তো এখানে আমি বাড়তি কোনো সিকিউরিটি আমি ইউজ করি নাই। কিসের জন্য করি নাই, এটা আমরা যেহেতু ফ্রিতেই দিয়ে দিছি, তো বাড়তি কোনো সিকিউরিটি ইউজ করি নাই। তো আপনি যদি বাড়তি সিকিউরিটি ইউজ করে কিভাবে আর কি যে কোনো এপিআই দিয়ে বাড়তি সিকিউরিটি আপনার, যাতে এপিআইটা কেউ না পায়, এটা যদি করতে চান কমেন্ট করবেন। তাহলে যে আরো অন্য অন্য এপিআই আপনার কিভাবে সিকিউর করবেন বা এ নিয়ে যদি ভিডিও চান, ফ্রিতে ইউজ করতে পারবেন এ নিয়ে ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করব। তো এটা আমার যেহেতু পাবলিক এপিআই, তো এটা আমি আর সিকিউর করি নাই, জাস্ট আপনাদের দেখেছি এটা থেকে এপিআই ক্যাপচার করেও যদি কেউ ইউজ করে, নাথিং টু ডু। তো কিছু করার নাই, ওটা করলে কোনো সমস্যা নাই। তো জাস্ট আপনাদের বোঝানোর জন্য জাস্ট এটা দেখাই দিলাম।
দেন আপনারা নেক্সট টাইম যখন আপনারা যদি পেইড ভাবে আপনার পেইড ডোমেন হোস্টিং এও যদি করতে চান সেটাও আপনারা করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আর সর্বশেষ আপনাদের আমাদের যে এপিআই যে সাইটটা আছে সাইটটা আপনাদের দেখাই দিই। এখানে আমরা বিভিন্ন ধরনের আর কি হেক্সা এপিআই লিখে সার্চ করবেন hexaapi.com। এখানে যদি দেখায় আপনাদের hexaapi.com, এখানে লগ ইন করেই দেখায় আপনাদের। এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের এপিআই পাবেন। এখন টোটাল এপিআই আছে 3টা। তো সামনে আরো এপিআই যোগ হবে, কাস্টম এসএমএস, ভিআইপি নাম্বার ইনফো, কাস্টম এসএমএস সিপ, আরো এপিআই যোগ হবে। আপনারা এখান থেকে এপিআই নিয়েও কিন্তু ইউজ করতে পারেন। ভালো ভালো এপিআই এখানে যোগ হবে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।